কবির ১৬৫তম জন্ম জয়ন্তীকে ঘিরে এখন সাজসজ্জা প্রতিশহরের চারদিকে। কুটিবাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে আছে কবির স্মৃতি। কবির ব্যবহৃত আসবাবপত্র, আরাম কেদারা আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দর্শনার্থীদের নিয়ে যায় সেই বিংশ শতাব্দীর শুরুতে। কবির সৃজনশীলতার পাশাপাশি তার যাপিত জীবনের অতি সাধারণ এক চিত্র ফুটে উঠেছে এই সংগ্রহশালায়। প্রতিশহর কেবল একটি কাছারি বাড়ি ছিল না, এটি ছিল কবির একান্ত সাধনার জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কবিকে অকাতরে দিয়েছে সৃষ্টির রসদ। এখানে বসেই কবি রচনা করেছিলেন বিখ্যাত কবিতা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, আমাদের ছোট নদী সহ কালজয়ী অসংখ্য গল্প এবং কবিতা এই প্রতিশহরেরই ফসল। কবির জন্ম জয়ন্তী ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। কুটিবাড়ির দেবেন্দ্র মঞ্চে থাকছে সপ্তাহব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বরিশধরা মাঝে শান্তির বাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী প্রতি বছরের ন্যায় এবছরও সাড়ম্বরে উদযাপিত হতে চলেছে। কবি রবীন্দ্রনাথ প্রতিশহরে এসে সুবিধাবঞ্চিত মানুষকে মুক্তির লক্ষ্যে কৃষি সমবায় ব্যাংক স্থাপন করে সহসাতে ঋণ দিয়ে দাসত্ব গোলামী জিঞ্জির থেকে প্রজাদেরকে মুক্ত করেছেন। একসময় রবীন্দ্রনাথ এখানে আসতেন, বড় বড় নৌকালে নামতেন এই নদী দিয়ে, এখানে কবিতা লিখতেন, মানুষের সুখ দুঃখ দেখতেন। আর এখানে একটা বড় তাল গাছ ছিল, বিশাল তাল গাছ, উনি তাল গাছ কবিতা লিখেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এইসবকে কেন্দ্র করে আমাদের এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এবং কি দেশের বাইরে থেকেও লোকজন আমাদের এখানে আসে। প্রতি বছরের নাই এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বছরের নাই এখানে 10 দিনের করে মেলা আয়োজন করে এবং এখানকার যারা লোকজন আছে আত্মীয় স্বজন অনেক সময় দাওয়াত দেয়, দিয়ে আসে যাওয়া আসে করে। এখানে আমরা আসি ব্যবসা করার জন্য, এখানে আসি, আমার কাপড়ের দোকান নিয়ে আসি, অনেকে মিষ্টি, আমার ভ্যারাইটি যাই যেটা পারে। এদিকে উৎসবের আমেজ ছড়িয়েছে নাগর নদের পাড় জুড়েও। নদের তীরে বসেছে 10 দিন ব্যাপী গ্রামীণ মেলা। বাহারি পণ্যের পসরা, নাগর দোলা আর নাগর নদের তীরে বসা এই মেলা যেন স্থানীয়দের মিলন মেলায় পরিণত হয়েছে। ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন আর উৎসবের পার্বণ। কবির যে এখানে থাকার এবং এখানে যে অবস্থান করার তার যে স্মৃতি, এই স্মৃতি বিজড়িত স্থান, এবং সেখানে কবি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, তার খাটটি এখন পর্যন্ত সংরক্ষিত আছে। তিনি কিভাবে গোসল করতেন, তিনি কিভাবে লিখতেন, নৌকায় কিভাবে থাকতেন, সব স্মৃতি এখানে বিজড়িত রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিশহরে 1891 সাল থেকে 1937 সাল পর্যন্ত একাধিকবার এসেছেন। প্রতিশহরের দীর্ঘ পথ চলায় নাগর নদ আর তার তীরবর্তী মানুষের হৃদয়ে কবি আজও সমান্তরালভাবে বেঁচে আছেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।